হ্যালো বন্ধুরা, গরিবের বউ কোটিপতি ২ দেখার পর আপনাদের মাথাও কি বনবন করে ঘুরছে? যে জামাইকে এতদিন বস্তির ছেলে বলে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে, সেই ফিরোজই কিনা স্বয়ং সুলাইমান খানের ছেলে আর বিশাল এক কোম্পানির এমডি। শ্বশুরমশাই যখন মিটিং করতে গিয়ে নিজের জামাইকে বসের চেয়ারে দেখলেন, তখন তার পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার উপক্রম। নাটকের আগের পর্বে আমরা দেখেছি অহংকারের নেশায় বুঁদ হয়ে শ্বশুরবাড়ির লোকজন ফিরোজকে পদে পদে অপমান করেছে, কিন্তু আসল ধাক্কাটা লেগেছে তখনই যখন তারা জানতে পারলো ফিরোজের আসল পরিচয়। তবে নাটক কিন্তু এখানেই শেষ নয়, আসল ধামাকা তো আসবে গরিবের বউ কোটিপতি ৩-এ। আগামী পর্বে আমরা দেখব শ্বশুরমশাইয়ের এক করুণ রূপ। যে দ্বন্দ্ব নিয়ে তিনি অফিস করতেন তা এখন ধূলিসাৎ। ভয়ে আর লজ্জায় তিনি যখন বাড়িতে ফিরবেন তখন তার অবস্থা হবে দেখার মতো। তিনি যখন তার স্ত্রীকে জানাবেন যে তাদের গরিব জামাই আসলে হাজার কোটি টাকার মালিক, তখন পুরো পরিবারে যেন আকাশ ভেঙে পড়বে। সবচেয়ে বড় টুইস্ট আসবে ফিরোজের শাশুড়ি এবং তার অহংকারী শ্যালিকাকে নিয়ে। তারা বস্তিতে গিয়ে ফিরোজের সহজ সরল মাকে দিয়ে জোর করে কাপড় ধুইয়েছে, গায়ে নোংরা পানি ফেলেছে এবং মাত্র ৩০০ টাকা বকশিশ দিয়ে চরম অপমান করেছে। আমাদের প্রেডিকশন বলছে ফিরোজ যখন এই খবর পাবে সে চুপ করে থাকবে না। ফিরোজ হয়তো তার শ্বশুর শাশুড়িকে বাধ্য করবে তার মায়ের পা ধরে ক্ষমা চাইতে। কর্মফল যে যতটা ভয়াবহ হতে পারে তা তারা এবার হাড়ে হাড়ে টের পাবে। অন্যদিকে ফিরোজের স্ত্রী যখন জানবে তার স্বামী একজন বিলিয়নার, তখন তার ভেতরে এক চরম অনুশোচনা কাজ করবে। ফিরোজ তাকে বুঝিয়ে দেবে যে সে এই গরিবের নাটক করেছিল শুধু তাদের আসল চরিত্র চেনার জন্য। টাকার চেয়ে মানুষের সম্মান আর ভালোবাসা বড়, সেটাই হবে এই নাটকের মূল শিক্ষা। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ফিরোজের শাশুড়িকে কি ক্ষমা করে দেওয়া উচিত নাকি তাকে আরো কঠিন শাস্তি দেওয়া উচিত? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং পরবর্তী সব ধামাকা আপডেটের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।